হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। নুরুল হাসান সোহানকে না নিয়ে লিটন কুমার দাসকে কেন স্কোয়াডে নেওয়া হলো, এমন প্রশ্নের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক মেনাজুল আবেদিন নান্নু। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ 16 সদস্যের দল ঘোষণা করার পর প্রধান নির্বাচক বললেন, সোহান উইকেটরক্ষক হিসেবে ভালো, কিন্তু লিটন ব্যাটসম্যান হিসেবে সোহানের চেয়ে এগিয়ে। তাছাড়া কিপিংয়েও আগের চেয়ে অনেক ভালো উন্নতি করেছে। লিটনকে নিয়ে আশাবাদী মেনাজুল আবেদিন। লিটন অনেক দিন কিপিং করেছে, সোহানের থেকে ওর অভিজ্ঞতাটা বেশি। আশা করতেছি শ্রীলঙ্কার বিপক্ষে লিটন ভালো করবে। এদিকে শ্রীলঙ্কা সফরে কিপিংয়ের মূল দায়িত্বটা মুশফিকের হাতেই থাকবে, এমনটি উল্লেখ করে প্রধান নির্বাচক বলেন, মুশফিক এখনও আমাদের নাম্বার 1 উইকেটরক্ষক। ও কিপিং ছাড়বে কিনা সেটা তার ব্যাপার, তবে শ্রীলঙ্কা সফরেও আমাদের মূল কিপার মুশফিক। ওর কোনো সমস্যা হলে সে জায়গায় কিপিং করবে লিটন দাস। প্রসঙ্গত 7 মার্চ থেকে গলে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট। সে টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুশফিকুর রহিমকে অধিনায়ক করে ঘোষিত দলে ডাক পেয়েছেন পেস সেন্সেশন মোস্তাফিজুর রহমান। ফিরেছেন আরেক পেসার রুবেল হোসেনও। বাদ পড়েছেন ইমরুল কায়েস। শতভাগ ফিট হয়ে উঠলে দ্বিতীয় টেস্টের দলে ফেরার সম্ভাবনা রয়েছে ইমরুল কায়েসের।